শোনো, এখন পর্যন্ত তোমাদেরকে আমরা যা পড়ি, আমি যা পড়াচ্ছিলাম যে কমন ফ্র্যাকচারস আর কি, যে আপার লিম্ব ফ্র্যাকচার গুলো পড়িয়েছিলাম। বেসিক্যালি আপার লিম্ব ফ্র্যাকচার গুলোই তোমাদের ইয়েতে আসবে, মানে পরীক্ষার হলে ওটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপার লিম্ব ফ্র্যাকচার গুলো সম্পর্কে। যেমন হচ্ছে যে কোলিস ফ্র্যাকচার, তারপরে গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশন, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। গ্যালিয়েজি এন্ড মন্টেজিয়া অলওয়েজ কথাটা হবে গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশন, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। হ্যাঁ, গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশন, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন, এই কথাটা এরকম হবে। আর সুপ্রাকর্নালার ফ্র্যাকচার, ওটা তোমাদের কমন আসে, জিজ্ঞেস করা সুপ্রাকর্নালার ফ্র্যাকচার হিউমারাস, সুপ্রাকর্নালার ফ্র্যাকচার হিউমারাস, এই। আচ্ছা, আর এছাড়া তোমাদের লোয়ার লিম্ব ফ্র্যাকচারে মোস্ট কমন হচ্ছে যে প্যাটেলার ফ্র্যাকচার, সেদিন আমরা পড়েছি প্যাটেলার ফ্র্যাকচার। আচ্ছা, এখন আজকে একটু বলতে চাই যে ফ্র্যাকচার অ্যারাউন্ড দ্য হিপ। লোয়ার লিম্ব ফ্র্যাকচারে কি কি ফ্র্যাকচার হতে পারে? যে ফ্র্যাকচার অ্যারাউন্ড দ্য হিপ, এই। আচ্ছা, তো আমরা একটু পড়ি যে তোমাদের যেমন ফিমারে পার্ট গুলো কি কি একটু বলতে পারবা? আমি অ্যাকচুয়ালি একটা ল্যাপটপে একটু দেখার চেষ্টা করছিলাম, বাট হোয়াট হ্যাপেন যে ল্যাপটপটা মানে দুইটা একসাথে ছাড়লে বাফারিং হচ্ছে, কি শব্দ হয়। তো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে লোয়ার লিম্ব ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার স্ক্রিনে দেখা যায়? হ্যালো, আচ্ছা, তাহলে এখন একটু এখানে দেখো যে আমি একটু আঁকার চেষ্টা করি। তোমার হিপে কি আছে? হ্যাঁ, হিপে একটা ফিমোরাল হেড আছে। ফিমোরাল হেডটা হলো নেক, নেক এসে এরকম গেটার টকেন্টার, লেজার টকেন্টার, তারপর শ্যাফট, শ্যাফট অফ দ্য ফিমার, নিচের দিকে এসে শ্যাফট অফ দ্য ফিমার একটু ওয়াইড হয়ে গেল, ওয়াইড হয়েছে কন্ডাইল, ফিমোরাল কন্ডাইল। ওকে, আন্ডারস্ট্যান্ড? কাছাকাছি এরকম না? এরকম না মা? যদি এটা অ্যান্টেরিয়র হয়, এটা যদি পোস্টেরিয়র হয়, আমার ড্রয়িং খুবই পচা, তোমরা একটু সুন্দর করে এঁকে নাও। আচ্ছা, তো লোয়ার লিম্বে কি যে ফিমারে কি আছে? যে হেড আছে, নেক আছে, এটা টকেন্টার, গেটার টকেন্টার এন্ড লেজার টকেন্টার। দিস ইজ দ্য আপার পার্ট অফ দ্য ফিমার, দেন শ্যাফট, this is the shaft of the femur and the lower part of the femur. lower part এ দুইটা বড় বড় এরকম টকেন্টার আছে, ঠিক আছে, সরি কন্ডাইল আছে। তো আপার পার্ট অফ দ্য ফিমারে তাহলে পার্ট কি কি? হেড, নেক, টকেন্টার, গেটার এন্ড লেজার টকেন্টার এন্ড আপার পার্ট অফ দ্য shaft. তো হিপ ফ্র্যাকচার কি কি হইতে পারে? হিপ ফ্র্যাকচার এখানে ফিমোরাল নেকে ইউজুয়ালি ফ্র্যাকচার হয়ে যেতে পারে, এখান থেকে এখানে নেকে ফ্র্যাকচার হতে পারে, টকেন্টার ফ্র্যাকচার হয়ে যেতে পারে, আর ঠিক সাবটকেন্টারিক এরিয়া এখানে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তো হিপ ফ্র্যাকচারটা আমরা এখানে স্ক্রিনে একটু দেখি যে এই হিপ ফ্র্যাকচার একটু দেখো যে এরপর কি যে হিপ ফ্র্যাকচার গুলো কি কি? ফিমোরাল নেক ফ্র্যাকচার, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার এন্ড সাবটকেন্টারিক ফ্র্যাকচার, এই তিনটা ফ্র্যাকচারকে আমরা একসাথে হিপে ফ্র্যাকচার বলি আর কি। হ্যাঁ, হিপ ফ্র্যাকচার কি কি হতে পারে? যদি হিপ ফ্র্যাকচার শর্ট নোট আসে তাহলে তোমরা লিখবে যে ফিমোরাল নেক ফ্র্যাকচার 1, 2, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার এন্ড 3 সাবটকেন্টারিক ফ্র্যাকচার। ওকে, এখন তোমরা আবার এখানে দেখো, দেখতে পাচ্ছ তো, তাই না? ফিমোরাল যে হেডটা থাকে অ্যাসিটাবুলামের মধ্যে, দিস ইজ দ্য অ্যাসিটাবুলাম। এখানে ফিমোরাল নেকে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, টকেন্টারে ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার। ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার মানে এক টকেন্টার থেকে আরেক টকেন্টার পর্যন্ত ফ্র্যাকচার, যেমন গেটার টকেন্টার টু লেজার টকেন্টার, এই ফ্র্যাকচার।
আর কি সাবটকেন্টারিক ফ্র্যাকচার, অ্যাকচুয়ালি কি লেজার টকেন্টার থেকে 7 ইঞ্চের মধ্যে যে ফ্র্যাকচারটা হয়, 7 সেন্টিমিটার মধ্যে যে ফ্র্যাকচারটা হয় সেটা সাবটকেন্টারিক ফ্র্যাকচার। এই রিজনটা লেজার টকেন্টার থেকে 7 সেন্টিমিটারের মধ্যে যে ফ্র্যাকচারটা সেটা সাবটকেন্টারিক ফ্র্যাকচার। তাহলে কি ফিমোরাল নেক ফ্র্যাকচার, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার এন্ড সাবটকেন্টারিক ফ্র্যাকচার, এগুলো হচ্ছে যে হিপ ফ্র্যাকচার, এদেরকে বলা হচ্ছে আমাদের হিপ ফ্র্যাকচার, ফিমোরাল নেক ফ্র্যাকচার, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার এন্ড সাবটকেন্টারিক ফ্র্যাকচার। এখন রাইট নাও কেউ তো ইয়েতে নাই, কি বলে ওয়েট করছে না জয়নিং এ। আচ্ছা তাহলে আমরা একটু কথা বলি। ফারজানা হাসান ফ্লোরা, রোল 9। ফারজানা হাসান ফ্লোরা, আনমিউট করো। ফারজানা হাসান ফ্লোরা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা তুমি? ফারজানা ভালো আছো? ফারজানা হাসান ফ্লোরা, আনমিউট করো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার ফারজানা হাসান ফ্লোরা, তুমি আমাদের সাথে একটু কথা বলো। হ্যাঁ আচ্ছা, তুমি একটা জিনিস বলতে পারবা যে এখানে অ্যাস্টেবুলামের সাথে যে ফিমারের হেডটা একটা আমরা জয়েন্ট করি, এটাকে বলি আমরা হিপ জয়েন্ট। হিপ জয়েন্টে যে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট, হ্যাঁ ফিমোরাল হেডে যে ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা, হেড নেকে ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা কেমন থাকে বলতো? এটা সামনে দিয়ে, এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র। ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা কতটুকু থাকে বলতে পারবা? বলতে পারবা? ফারজানা হাসান ফ্লোরা বলতে পারবা? কেউ বলতে পারবা? ফিমোরাল হেডে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট, হেড নেকে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট সম্পর্কে কেউ একটু বলতে পারবা? স্যার হেড এন্ড নেক কে ইনক্লুড করে দেন গ্রেটার ট্রোকেন্টার উপর দিয়ে এসে স্যার লেজার ট্রোকেন্টারটাও ইনক্লুড করে। ইয়েস, কথা বলছি হচ্ছে যে মিম, তাই না? তোমাদের ভয়েস তখন আমি সরি ইয়ে করতে পারিনি, চিনতে পারিনি। দেখে নিলাম যে মিম কথা বলছিলা, তাই না? মিম কথা বলছো না? জি স্যার। সাইমা রহমান মিম। আচ্ছা মিম, সেটা হচ্ছে কি যে ঠিকই বলেছো তুমি যে অ্যান্টেরিয়রলি সামনে দিয়ে ক্যাপসুলটা ফিমোরাল হেড নেক কভার করে ইন্টারটকেন্টারিক লাইন পর্যন্ত কভার হয়ে যায়। অ্যাটাচমেন্ট, ক্যাপসুলার অ্যাটাচমেন্ট, ইন্টারটকেন্টারিক লাইন, গেটার টু লেজার টকেন্টার যে লাইন আছে, ইন্টারটকেন্টারিক লাইন এই পর্যন্ত ক্যাপসুলে অ্যাটাচমেন্ট আর কি। আর পোস্টেরিয়রলি মিম বলো, পোস্টেরিয়রলি ক্যাপসুল কতটুকু থাকে? পোস্টেরিয়রলি নেকের, নেকটাকে কভার করে। হ্যাঁ নেকের হাফ পর্যন্ত, মিডিয়াল হাফ পর্যন্ত। অ্যান্টিরিয়রলি পুরা নেককে কভার করে ইন্টারটকেন্টারিক লাইন পর্যন্ত ক্যাপসুল থাকে এরকম। আর পোস্টেরিয়রলি নেকের হাফ পর্যন্ত। আন্ডারস্ট্যান্ড? নেকের হাফ, এখানে ইন্টারটকেন্টারিক ক্রেস্ট থাকে বা রিচ, ইন্টারটকেন্টারিক রিচ বা ক্রেস্ট, আর এই হাফ নেকের হাফ পর্যন্ত পোস্টেরিয়রলি ক্যাপসুলার কভার থাকে আর কি। হ্যাঁ, তো অ্যানাটমিক্যালি ফিমোরাল নেক যদি ফ্র্যাকচার হয় তাহলে আমরা অ্যানাটমিক্যালি ক্লাসিফিকেশন করি এই এখান থেকে এই পর্যন্ত নেক তো একদম সাব ক্যাপিটাল, এখানে যদি ভেঙে যায়, জাস্ট নেক যেখান থেকে শুরু, হেড থেকে নেক, এখানে যদি ভেঙে যায় তাহলে এটাকে আমরা বলি সাব ক্যাপিটাল। SUB, সাব, CAPITAL, সাব ক্যাপিটাল ফ্র্যাকচার। এটা হচ্ছে যদি মাঝখান বরাবর ভাঙে, ট্রান্স সার্ভাইকাল, TRANSCERVICAL, ট্রান্স সার্ভাইকাল, মাঝ বরাবর নেকে। আর যদি নেকের একদম বেজে ভাঙে তাহলে বেজাল নেক ফ্র্যাকচার, BASAL, বেজাল নেক ফ্র্যাকচার। ঠিক আছে, তাহলে সাব ক্যাপিটাল
ট্রান্সসার্ভাইকাল, বেসাল নেক। হ্যাঁ, তাহলে অ্যানাটমিক্যালি যদি এই তিনটা ক্লাসিফিকেশন করি, সাবক্যাপিটাল, ট্রান্সভার্স সার্ভাইকাল, বেসাল নেক, তার মধ্যে কোনটা কোনটা ইন্ট্রাক্যাপসুলার? নেক ফ্র্যাকচার ইউজুয়ালি ইন্টারক্যাপসুলার, সাবক্যাপিটাল অবশ্যই ইন্টারক্যাপসুলার, কারণ সামনে তো ইন্টারটকেটিক লাইন পর্যন্ত ক্যাপসুল, পেছনে নেকের মাঝ বরাবর। ট্রান্সসার্ভাইকাল এটাও ইন্টারক্যাপসুলার, সামনে তো একদম পুরোটুকু, পেছনে এই এর ফ্র্যাকচার পর্যন্ত ইন্টারক্যাপসুল। এন্ড বেসাল নেক ইউজুয়ালি এটা হচ্ছে যে সামনে দিয়ে ইন্টারক্যাপসুলার, পেছন দিয়ে ইন্টারক্যাপসুলার না, সামনে দিয়ে ইন্টারক্যাপসুলার, পেছন দিয়ে ইন্টারক্যাপসুলার না। এই স্যার ওয়েটিং ইন্টারক্যাপসুলার, রুমে একজন আছে। কে ওয়েটিং রুমে আছে? আহা, সে কোথায় চলে গেল? তাকে এখন খুঁজে পাবো কেমন করে? ওহো, ওয়েটিং রুমে যে আছে তাকে আমি কেমন করে ঢুকাতে পারবো এখন? What I have to do? Participants. Admit 3 জন, নজরুল ইসলাম, আফরোজা হারুন and ফাতিমা। আরো admit আফরোজা হারুন 27, দুইটা। Yes, দুইটা আফরোজা হারুন। We are getting 2 আফরোজা হারুন today, 27. আফরোজা হারুন, কোথায় তুমি? আমি তো বাসায়, তাই না? আফরোজা হারুন, আফরোজা হারুন কথা বললো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আফরোজা হারুন পরে কথা বলবে। আচ্ছা, তো তাহলে সাবক্যাপিটাল ফ্র্যাকচার হলে এটা ইন্টারক্যাপসুলার, ট্রান্সসার্ভাইকাল, ইন্টারক্যাপসুলার, বেসাল নেক, এটাও ইন্টারক্যাপসুলার, সামনে দিয়ে পেছন দিয়ে ইন্টারক্যাপসুলার না আর কি। This is the classification, anatomical classification of femoral neck fracture. And ঘটনা হচ্ছে যে আমি তোমাদেরকে এমন কোনো কিছু পড়াতে চাই না যেটা তোমাদের লাগবে না। হ্যাঁ, ডিটেইলস পড়ানো যায়, যে নেক ফ্র্যাকচার, ইন্টারটকেন্টারি ফ্র্যাকচার, সাব টকেন্টারি ফ্র্যাকচার সম্পর্কে, কিন্তু এগুলো আমি তোমাদের পড়াতে চাচ্ছি না। আমি তোমাদেরকে শুধু তোমাদের লেভেলে যতটুকু জানার দরকার ততটুকু জানাতে চাই আর কি। হ্যাঁ, তো কেন এই ফিমোরাল নেক ফ্র্যাকচার, যে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট, এটা যে ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচার, কেন এটা বলতে চাচ্ছি? একটু আইডিয়া বলতে পারো? মিম বলো তো, কেন এটা বলতে চাচ্ছি যে ফিমোরাল নেকটা ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচার? কেন ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচার হলে সমস্যা কি? ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচারের ক্ষেত্রে স্যার সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে যদি ওখানে স্যার কাস্ট ফর্মেশন হয়, দেন সেটা ওয়াশড আউট হয়ে যায়, ক্যালাসটাই ওয়াশড আউট হয়ে যায়, এই জন্য স্যার এটা জোড়া লাগে না, তাই তো? ইউনিয়ন হয় না, এই তো? জি স্যার। ইয়েস, এটা ক্যালাসটা ওয়াশআউট হয় মানে কি, যে এটা ওয়াশ হয়ে যায়, হেমাটোমা ওয়াশআউট হয়ে যায়। যে ওখানে ফ্র্যাকচারে কি, ফ্র্যাকচার হিলিং এ পড়েছো না যে ফার্স্টে হেমাটোমা ফর্মেশন হতে হবে, সে এখানে ফ্র্যাকচার, এখানে একটা ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচার হলো, এর কি হবে? একটা হেমাটোমা ফর্মেশন হবে, এই হেমাটোমাটা অর্গানাইজড হবে পরে, তারপর সফট ক্যালাস হবে, তারপর হার্ড ক্যালাস হবে, তারপর এটা ইউনিয়ন হবে, তাই না? তো এই যে হেমাটোমা ফর্মেশনটা ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচারে সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে ওয়াশ আউট হয়ে যায় বলে এটা হয় না, যে ইউনিয়নটা হয় না, এটা একটা। তাহলে কোনো অ্যাবান্ডেন্ট ক্যালাস ফর্মেশন হয় না আর কি ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচারে। তারপর কি হচ্ছে, কোনো পেরিওস্টিয়াম নাই ক্যাপসুলে, কোনো পেরিওস্টিয়াম নাই। হ্যাঁ, তো পেরিওস্টিয়াম না থাকলে এই যে এখানে যেমন যে পেরিওস্টিয়াম থেকে বোন ফর্মেশন হয়, তো কোনো পেরিওস্টিয়াম নাই। হ্যাঁ, তাহলে কি যে নেকে কোনো পেরিওস্টিয়াম নাই, নেকে ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচার, সো সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে এই যে হেমাটোমা ওয়াশ আউট হয়ে যায়, ওখানে ক্লট হয় না। আর সাইনোভিয়াল ফ্লুইডের সাথে ব্লাড মিক্সড হলে এটা ক্লট হয় না আর কি, জয়েন্টের ভিতরে ক্লট হয় না ইউজুয়ালি। হ্যাঁ, আচ্ছা, আর ফ্র্যাকচারটা হিল করে কি, এন্ডোস্টিয়াল পরিফেরেশন, ভিতর থেকে, বোনের ভেতর থেকে ইন্ডাস্ট্রিয়াল পরিফেরেশনের মাধ্যমে অনলি ফ্র্যাকচারটা হিল করার চান্স থাকে। তো তাহলে কি ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচারে, ফিমোরাল নেক ফ্র্যাকচারে
হেমাটোমা washed out হয়ে যায় due to synovial fluid as it is intercapsular fracture. আর এখানে পেরিওস্টিয়াম, there is no periosteum, so periosteal bone formation হয় না, ফ্র্যাকচারটা হিল হওয়ার চান্স আছে শুধু এন্ডোস্টিয়াল পরিফেরেশন দিয়ে, যেখানে সেই জন্য ফিমোরাল নেক ফ্র্যাকচার ইউনিয়ন হতে চায় না। স্পেশালি সাবক্যাপিটাল আর ট্রান্সসার্ভাইকাল হলে তো খুবই খারাপ অবস্থা। ওকে, এই জন্য হিপ ফ্র্যাকচারটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আর কি যে তো এই জন্য হিপ ফ্র্যাকচার হলে যে আমরা তাহলে কি করব, যে যদি এটা অবশ্যই অপারেশন করা লাগে, অবশ্যই অপারেশন করা লাগে। তো এখন এখানে দেখো স্ক্রিনে ফিমোরাল নেক ফ্র্যাকচারে যদি নন ডিসপ্লেস ফ্র্যাকচার হয় তাহলে আমরা ক্যানুলেটেড হিপ স্ক্রু লাগাই দিই, ক্যানুলেটেড হিপ স্ক্রুস। যদি ডিসপ্লেসড ফ্র্যাকচার হয় ইয়াং অ্যাডাল্ট তাহলে রিডাকশন করে ক্যানুলেটেড হিপ স্ক্রু লাগাই দিই। আর যদি ডিসপ্লেসড ইন এল্ডারলি পিপল হয় তাহলে এল্ডারলি পিপল হলে আমরা নেক হেডটাকে ফেলে দিয়ে, ফিমোরাল হেডকে ফেলে দিয়ে ওখানে প্রস্থেসিস বসাই দিই। এই প্রস্থেসিস হতে পারে যে ইউনিপোলার, এই প্রস্থেসিস হতে পারে ইউনিপোলার, বাইপোলার অর টোটাল হিপ রিপ্লেসমেন্ট, পুরো হিপ জয়েন্টটাকে রিপ্লেস করে ফেলতে পারি। অ্যাসিটাবুলাম এন্ড ফিমোরাল হেড দুইটাই রিপ্লেস করে ফেলে, এটাকে বলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। দেখা যাচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফিমোরাল নেক ফ্র্যাকচারের চিকিৎসা হচ্ছে যদি নন ডিসপ্লেসড হয় ইরেসপেক্টিভ অফ এজ, যেই বয়সী হোক, নন ডিসপ্লেসড ক্যানুলেটেড হিপ স্ক্রু, ডিসপ্লেসড কিন্তু ইয়াং অ্যাডাল্ট তাহলে রিডাকশন করে ক্যানুলেটেড হিপ স্ক্রু দেই। যদি ডিসপ্লেসড ইন এল্ডারলি পিপল, অনেক বয়স্ক 70-80 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, তখন আমরা প্রসেসিস করি। প্রসেসিস মানেটা কি, যে হেডটাকে ফেলে দিয়ে, ভেঙে যাওয়া হেডকে ফেলে দিয়ে ওখানে আমরা আর্টিফিশিয়াল হেড বসিয়ে দিই। আর্টিফিশিয়াল হেডটা কি কি হতে পারে, ইউনিপোলার মানে একটা হেড হতে পারে, বাইপোলার মানে হেড উইদিন দ্য হেড এরকম হতে পারে, অথবা পুরো জয়েন্টটাকেই রিপ্লেস করে ফেলি যখন যখন হচ্ছে যে অ্যাসিটাবুলাম এবং ফিমোরাল হেড সবই রিপ্লেস করি, টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাও? জি স্যার। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই ফিমোরাল হেড যে অ্যাকচুয়ালি কি, যে ফ্র্যাকচার হলে এটা জয়েন্ট হয় না, যেটা আমরা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ইউনিয়ন হতে চায় না, সেই জন্য এই আমাদের খুব আর্লি এই অপারেশন গুলো করতে হয়। হ্যাঁ, ক্যানুলেটেড হিপ স্ক্রু যেটা বললাম, যে গেটার টকেন্টারের নিচ দিয়ে এখান দিয়ে একটা হিপ স্ক্রু, 3টা হিপ স্ক্রু আমরা লাগিয়ে দিই আর কি এই হেড পর্যন্ত। দিস ইজ ক্যানুলেটেড হিপ স্ক্রু, ঠিক আছে এইটা। আচ্ছা, তো এই গেল হচ্ছে যে ফিমোরাল নেক ফ্র্যাকচার। এছাড়া আরো অনেক কিছু আছে তোমাদের পড়ানো যেতে পারে, যেমন হচ্ছে যে গার্ডেন ক্লাসিফিকেশন, এর ক্লাসিফিকেশন আছে, গার্ডেন ক্লাসিফিকেশন, পাওয়েলস ক্লাসিফিকেশন, অনেক কিছু ক্লাসিফিকেশন আছে। কিন্তু আমি যেটা মনে করতেছি যে তোমাদের নেক ফ্র্যাকচার ফিমারের এত ক্লাসিফিকেশন পড়ার কোনো দরকার নাই, তোমাদের লেভেলে এসব লাগবে না। তোমাদের বেসিক আইডিয়াটা লাগবে যে ফিমোরাল নেক ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচারের একটা উদাহরণ হচ্ছে ফিমোরাল নেক ফ্র্যাকচার। ফিমোরাল নেক ফ্র্যাকচার হয়ে গেলে এটা জোড়া লাগতে চায় না, তাড়াতাড়ি অপারেশন করতে হয়। যদি আনডিসপ্লেসড হয় তাহলে ক্যানোটেড হিপ স্ক্রু, যদি ডিসপ্লেসড হয়ে যায় এল্ডারলি পিপল তাহলে আমরা ওটাকে রিপ্লেস করে হেডটাকে ফেলে দিয়ে আর্টিফিশিয়াল হেড বসিয়ে দিই, ওটাকে প্রস্থেসিস অপারেশন বলে। ঠিক আছে, এছাড়া অ্যাসিটাবুলাম সহ ফিমোরাল হেডটাকে যদি ফেলে দেওয়া হয়, চেঞ্জ করে ফেলা হয়, ওটাকে বলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। ওকে, আন্ডারস্ট্যান্ড? একটু বোঝা গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন গুড গুড, মিম আনমিউট করো, মিম তুমি একটু আনমিউট করো, সাইমা রহমান মিম। জি স্যার। আচ্ছা মিম, তুমি বলতে পারবা যে ফিমোরাল হেডের ব্লাড সাপ্লাই কেমন? বা ব্লাড সাপ্লাইটা কি? ভাস্কুলার আচ্ছা, আমি একটু হেল্প করি তোমাকে, আমি তোমাকে একটু হেল্প করি। হ্যাঁ,
নিম একটু হেল্প করি তোমাকে। জি স্যার। আচ্ছা দেখো এখানে স্ক্রিনে দেখো যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি ব্লাড সাপ্লাই অফ ফিমোরাল হেড। প্রোফান্ডা ফিমোরিস আর্টারি থেকে দুইটা আর্টারি আসে, একটা হচ্ছে যে lateral circumflex femoral artery and medial circumflex femoral artery। তো প্রোফান্ডা ফিমোরিস আর্টারি থেকে দুইটা আর্টারি আসে, lateral circumflex femoral artery and medial circumflex femoral artery। হ্যাঁ, তো এখান দিয়ে আসলো প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, এটা হচ্ছে যে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এখান দিয়ে আসলো, এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স, এটা ল্যাটারালি এসে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি আসলো। তাহলে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এন্ড ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। ওকে, আচ্ছা আরটা কি যে অবটিউটার আর্টারি। অবটিউটার আর্টারি কি, যেখানে ফোবিয়াস সেন্ট্রালিস আছে, এখান থেকে একটু অবটিউটার আর্টারি একটা ব্রাঞ্চ এসে এখান থেকে আসে অবটিউটার কি সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি এন্ড ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি। সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসে এবং ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে ব্রাঞ্চ আসে। সেই দিক থেকে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে আসে, সরি, আর এখান থেকে আসে ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি থেকে ব্রাঞ্চ। তাহলে মেইন আর্টারিটা আসে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি থেকে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এবং ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারিটা ইউজুয়ালি পোস্টেরিয়রলি আসে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, এবং সামনে দিয়ে অ্যাকচুয়ালি আসে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। হ্যাঁ, তো এই মিডিয়াল এন্ড ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি এসে এখানে ট্রকেন্টারে একটা আর্টেরিয়াল আর্কেড তৈরি করে, এখান দিয়ে একটা আর্টারিয়াল আর্কেড তৈরি করে ট্রকেন্টারের সামনে দিয়ে পেছন দিয়ে। এই আর্টারিয়াল আর্কেড মানে একটু রাউন্ড সারাউন্ডিং একটা আর্টারিয়াল আর্কেড তৈরি হয়। এই আর্টারিয়াল আর্কেড থেকে রেটিনাকুলার আর্টারি কি, রেটিনাকুলার আর্টারি এরকম ফিমোরাল হেডে যায়। রেটিনাকুলার আর্টারি, তো এখানে সামনে দিয়ে হচ্ছে যে রেটিনাকুলার আর্টারি তো ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়, আর পেছন দিয়েও রেটিনাকুলার আর্টারি কিছু দূর রান করে তারপর ক্যাপসুলে ঢুকে যায়। এই রেটিনাকুলার আর্টারি এসে আবার এই সাবক্যাপিটাল এরিয়ায় আবার একটা আর্টারিয়াল আর্কেড ফর্ম করে, তারপর ছোট ছোট ক্যাপিলারি হয়ে হেডে যায় আর কি। তো এই আর্টারি গুলো যখন ফিমোরাল নেক ফ্র্যাকচার হয় তখন এই রেটিনাকুলার আর্টারি গুলো ছিঁড়ে যেতে পারে, বুঝছো? নেক ফ্র্যাকচার, স্পেশালি নেক ফ্র্যাকচার যদি ডিসপ্লেসড হয়ে যায়, সরে যায়, যদি ডিসপ্লেসড হয় তাহলে রেটিনাকুলার আর্টারি গুলো ছিঁড়ে যেতে পারে। ছিঁড়ে গেলে ফিমোরাল হেডে ব্লাড সার্কুলেশন পুরোপুরি জিওপ্যারাডাইজড হয়ে যায়। যে অবটিউটার আর্টারি দিয়ে সামান্য ফোবিয়াস সেন্ট্রালিস দিয়ে আসে, খুব সামান্য এরিয়া, তো সে এতটুক এরিয়া ব্লাড সার্কুলেশন দেয়, আর বাকি পুরা হেড সার্কুলেশন দেয় এই আর্টেরিয়াল আর্কেড থেকে রেটিনাকুলার আর্টারি এসে এই যে আর্টেরিয়াল সাপ্লাই দেয় এই এখান দিয়ে আসে আর কি পুরোটা হেড। এখন যখন ফিমোরাল নেক ফ্র্যাকচার হয় এবং এটা ডিসপ্লেসড হয় তখন ব্লাড সাপ্লাইটাও জিওপ্যারাডাইজড হয়ে যায়। তাহলে কি কি ঘটনা ঘটতেছে, কেন ফিমোরাল হেড নেক ফ্র্যাকচার হলে এটা ইউনিয়ন হতে চায় না? একটা হচ্ছে যে নো পেরিওস্টিয়াম, সো পেরিওস্টিয়াল বোন ফর্মেশন হয় না। একটা হচ্ছে যেটা ইন্ট্যাক্ট ক্যাপসুলার, সেই জন্য সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে হেমাটোমা ওয়াশ আউট হয়ে যায়, সো ক্যালাক্স ফর্মেশন হয় না। এন্ড 3 নাম্বার যে ফ্র্যাকচার ডিসপ্লেসড হয়ে গেলে নেক রেটিনাকুলার আর্টারি গুলো ছিঁড়ে যায়, টর্ন হয়ে যায়, সেজন্য ফিমোরাল হেডে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। তো এই জন্য এক ইউনিয়ন হয় না, দুই ফিমোরাল হেডটা এভাস্কুলার নেক্রোসিস হয়ে যায়, এভিএন হয়। তো ফিমোরাল হেড ফ্র্যাকচার হলে এভিএন এর চান্স বেশি, এভিএন, এভাস্কুলার নেক্রোসিস, এভাস্কুলার নেক্রোসিস। তো এই জন্য ফিমোরাল হেড ব্লাড সাপ্লাইটা এরকম ইম্পর্টেন্ট, এবং এটা যে এভাস্কুলার নেক্রোসিস হওয়ার জন্য খুবই একটা হাই চান্স। ঠিক আছে, তো ফিমোরাল নেকে ফ্র্যাকচারে এভাস্কুলার নেক্রোসিস হতে পারে। এভাস্কুলার নেক্রোসিস হলে কি হয়, হেডটা মরে যায়, এটা মরে যে কোলাপস করে যায়, তখন কি করতে হয় আমাদের, এর রেজাল্ট মানে চিকিৎসা কি, টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হয়, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। ওকে, আমরা যেখানে ছিলাম যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি থেকে যে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি মেইনলি এখানে একটা আর্টেরিয়াল আর্কেড ফর্ম করে ইন্টারটকেন্টারিক এরিয়ায়,
ওখান থেকে রেটিনাকুলার আর্টারি ক্যাপসুলের মধ্যে ঢুকে তারপরে ফিমোরাল হেডে সাপ্লাই দেয়। তো এই ফিমোরাল লেগ ফ্র্যাকচার ডিসপ্লেসড হয়ে গেলে রেটিনাকুলার আর্টারি গুলো ছিঁড়ে যায়, তখন ফিমোরাল হেডে ব্লাড সার্কুলেশন জিওপেটাইজড হয়ে যায়। তো তাহলে কি হয় যে এখানে এভিএন হয়ে যেতে পারে। ইউজুয়ালি একটা কথা বলা যায় যে যতগুলো নেক ফ্র্যাকচার নেক অফ ফিমার হয় তার 30% হচ্ছে নন ইউনিয়ন হয়, নন ইউনিয়ন অপারেশনের পরও। এটা বলছি আফটার অপারেশনের পর ফিক্স করে ফেলার পর 30% নন ইউনিয়ন হয়, ঠিক আছে? ওকে, আর 70% ইউনিয়ন হয়, ঠিক আছে? আবার যতগুলো নেক ফ্র্যাকচার ফিমার হয় তার ইউনিয়ন হোক আর মানে সরি যতজনের ইউনিয়ন হয় 70% যে ইউনিয়ন হলো তাদের মধ্যে আবার 30% ইউনিয়ন হয়ে যাওয়ার পরেও এভিএন হয়ে যায়। এভিএন, এভাস্কুলার নেক্রোসিস। ফ্র্যাকচার নেক ইউনিয়ন হয়ে গেছে কিন্তু ব্লাড সার্কুলেশনটা এত জিওপেটাইজড হয়েছে যে হেড মরে গেছে আস্তে আস্তে করে, পরে ধীরে ধীরে হেডটা মরে যায়। তো 30% এভিএন হয়ে যায় আর 70% টিকে থাকে। আবার কথাটা বলি, যত নেক ফ্র্যাকচার ফিমার হয় অপারেশনের পর 70% ইউনিয়ন হয়, 30% নন ইউনিয়ন হয় অপারেশনের পর। যতজনের ইউনিয়ন হলো তাদের মধ্যে আবার ইউনিয়ন হয়ে যাওয়ার পরেও 70% যে ফিমোরাল হেডটা বেঁচে থাকে আর 30% ফিমোরাল হেড এভিএন হয়ে যায়। এভিএন মানে এভাস্কুলার নেক্রোসিস, হেডটা মরে যায়। হেড মরে গেলে পুরো জয়েন্ট, অ্যাসিটেবুলাম, ফিমোরাল হেড সবকিছু চেঞ্জ করে ফেলতে হবে পুরো জয়েন্টটা। এটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে চিকিৎসা, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? এই জন্য নেক ফ্র্যাকচার ফিমারটা এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আমাকে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো প্রক্সিমাল ফিমার ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচারের মধ্যে 40% ফ্র্যাকচার হচ্ছে যে নেক ফ্র্যাকচার, আর 50% ফ্র্যাকচার হচ্ছে যে ইন্টারটকেন্টারি ফ্র্যাকচার। ইন্টারটকেন্টারি ফ্র্যাকচারটা কি? ফ্র্যাকচার ফ্রম গ্রেটার টকেন্টার টু লেজার টকেন্টার। এই গ্রেটার টকেন্টার টু লেজার টকেন্টার, এই যে ফ্র্যাকচারটা হয় এটাকে বলে ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার। হ্যাঁ, তো ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচারে আবার অনেক ক্লাসিফিকেশন আছে, কাইল টাইপ 1 2 3 4। আমি তোমাদের এটা পড়াতে চাচ্ছি না, তোমাদের এমবিবিএস লেভেলে এটা লাগবে না। তো প্রক্সিমাল ফিমার ফ্র্যাকচারে একটা ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার আছে, সেটা জানতে হবে। ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার হলে আমরা কি করি? আমরা ডাইনামিক হিপ স্ক্রু লাগাই অথবা টকেন্টারিক প্লেট লাগাই। ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচারে ডাইনামিক হিপ স্ক্রু অথবা টকেন্টারিক প্লেট, ঠিক আছে? দেখেছো? আচ্ছা, ডাইনামিক হিপ স্ক্রুটা কি? একটা লেজার টকেন্টার গ্রেটার টকেন্টার এপাশে ল্যাটারাল কর্টেক্স থেকে একটা হিপ স্ক্রু হেডে দিয়ে দেওয়া হয়, ডাইনামিক হিপ স্ক্রু। আর এখান দিয়ে একটা অ্যাঙ্গেল ব্লেড থাকে, এখান দিয়ে ব্লেডে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এখানে ব্লেড, একটা স্ক্রু থাকে আর কি। হ্যাঁ, তো এটা ডাইনামিক স্ক্রু কেন বলে? যে এটা লাগিয়ে দেওয়ার পর আমরা যখন পেশেন্টকে ওয়েট বিয়ারিং দেই তখন এখানে ফ্র্যাকচার সাইডে কম্প্রেশন হয়, এই জন্য এটাকে ডাইনামিক হিপ স্ক্রু বলে। ওকে, এটাকে বলে ডাইনামিক হিপ স্ক্রু। আর টকেন্টারিক প্লেট, আমি তোমাদের একটা কাগজের ছবি একটু দেখাই। ডাইনামিক হিপ স্ক্রুটা কি? যে এই হেড, এই নেক, গ্রেটার টকেন্টার, লেজার টকেন্টার, সরি এত ভূতের মতো আঁকতেছে। এখানে গ্রেটার টকেন্টার টু লেজার টকেন্টার ফ্র্যাকচার, এটাকে বলে ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার। এখান দিয়ে একটা আমরা স্ক্রু পাস করাই দেই, স্ক্রুটার এখানে থ্রেড থাকে, এই এখান দিয়ে একটা ব্যারেল থাকে, এই আর এখান দিয়ে একটা প্লেট থাকে, প্লেট এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ওকে, তো এই তো যখন আমরা ওয়েট বেয়ারিং করি তখন এই স্ক্রুটা এখানে
এই ব্যারেলের মধ্যে ঢুকে যায়, তখন এই ফ্র্যাকচার সাইডে কম্প্রেশন হয়। এই জন্য এটাকে বলে ডাইনামিক হিপ স্ক্রু। ডাইনামিক হিপ স্ক্রু, আন্ডারস্ট্যান্ড? এই মেকানিজমটা বুঝছো? স্ক্রু, ব্যারেলের সাথে একটা সাইড প্লেট, এখানে স্ক্রু, যখনই আমরা ওয়েট বিয়ারিং দেই, ওয়েটটা পড়ে, তখন এই স্ক্রুটা ব্যারেলের মধ্যে ঢুকে যায়, তখন ফ্র্যাকচার সাইডে কম্প্রেশন হয়, আন্ডারস্ট্যান্ড? তো ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচারে ডাইনামিক হিপ স্ক্রু এটা দেওয়া হয়, ঠিক আছে? আর একটা টকেন্টারিক প্লেট, যদি ভাঙাটা খুব বেশি, একদম গুঁড়া গুঁড়া ভেঙে গেছে, এখানে অনেকগুলো গুঁড়া, তখন এর পাশ দিয়ে একটা প্লেট দিয়ে এটা ফিক্সড, এরকম অনেকগুলো মাল্টিপল স্ক্রু ঢুকিয়ে দেওয়া হয়, ওটাকে বলে টকেন্টারিক প্লেট। ওটা নড়াচড়া করে না, ওখানে ডাইনামাইজেশন হয় না আর কি। সরি, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচারটা সহজে হিল করে। যেটা বলছিলাম যে ফিমোরাল নেক ফ্র্যাকচার হিল করে না, কিন্তু ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার সহজে হিল করে, কারণ এখানে এটা এক্সট্রা ক্যাপসুলের বাইরে এখানে পেরিওস্টিয়াম আছে, আর এটা মেটাফাইশিয়াল রিজিয়ন, মেটাফাইশিয়াল এরিয়া। মেটাফাইশিয়াল এরিয়ায় কি হবে? এখানে ক্যান্সেলাস বোন, হাই ব্লাড সাপ্লাই, ক্যান্সেলাস বোন এন্ড হাই ব্লাড সাপ্লাই, এই জন্য এখানে সহজে হিল করে যায়। এর জন্য ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার সহজে হিল করে। ওকে, আন্ডারস্টুড? এটা বুঝতে পেরেছো? বলো, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার একটা আরেকটা কম্পোনেন্ট ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার, এটা সহজে হিল করে বললাম, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় নেকে ফ্র্যাকচার সহজে হিল করতে চায় না, গেটের টকেন্টার টু লেজার টকেন্টার ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার সহজে হিল করে, আর লেজার টকেন্টার থেকে 7 সেন্টিমিটার ডিস্টালের মধ্যে যে ফ্র্যাকচারটা, এখানে ফ্র্যাকচার, এটাকে বলে সাবটকেন্টারিক ফ্র্যাকচার। এটা আবার সহজে হিল করতে চায় না, নন ইউনিয়ন বেশি হয়। কেন? যে এই জায়গাটা খুব হাই প্রেসার এরিয়া। এই জায়গাটা হাই প্রেসার এরিয়া, হাই প্রেসার এরিয়া, সাবটকেন্টিক এরিয়া, এটা হিল করতে চায় না। সাবটকেন্টিক এরিয়া ফ্র্যাকচার হলে আমরা কি করতে পারি? আমরা সেই ডাইনামিক হিপ স্ক্রু দিতে পারি, বা ফিক্সড অ্যাঙ্গেল প্লেট দিতে পারি, এখানে স্ক্রু, এখানে স্ক্রু, অথবা একটা ইন্টারমেডুলারি নেইল ঢুকিয়ে দিয়ে এখানে স্ক্রু আর ডিস্টালি স্ক্রু। সে এখানে দেখাই, একটা ইন্টারমেডুলারি নেইল ঢুকিয়ে দিলাম, এখানে সাবটকেন্টিক এরিয়া ফ্র্যাকচার, ইন্টারমেডুলারি নেইল ঢুকিয়ে দিলাম, এখানে ডিস্টালি স্ক্রু দুইটা লাগিয়ে দিলাম, আর প্রক্সিমালি দুটো স্ক্রু লাগিয়ে দিলাম, এখানে ফ্র্যাকচার থাকলো। এটা ইন্টারলকিং, এটাকে বলে ইন্টারলকিং, ডিস্টালি দুটো স্ক্রু, প্রক্সিমালি দুটো স্ক্রু, তাহলে লক হয়ে গেল, সেজন্য বলে ইন্টারলকিং ইন্ট্রামেডুলারি, মেডুলারি ক্যাভিটির ভিতর দিয়ে যে নেই, এটা বলে ইন্টারলকিং ইন্ট্রামেডুলারি নেই, ঠিক আছে? সাবটকেন্টারিক ফ্র্যাকচারে আমরা ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেইল দিই, ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেইল, ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেইল। কেন? যে পুরো ফিমার জুড়ে ইন্টারমেডুলারি একটা নেইল ঢুকিয়ে দেওয়া হয়, তার ডিস্টালি দুইটা স্ক্রু দিয়ে ফিক্স করা হয় এবং প্রক্সিমালি দুইটা স্ক্রু দিয়ে ফিক্স করা হয়, ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেইল। ওকে, আন্ডারস্ট্যান্ড? বুঝেছো? এতটুকু পর্যন্ত বোঝা গেছে সাবটকেন্টারিক ফ্র্যাকচার? তাহলে এই সাবটকেন্টারিক ফ্র্যাকচারে আমরা ইন্টারমেডুলারি নেইল, এটা ইন্টারলকিং ইন্টারমেডুলারি নেইল দিই, ডাইনামিক হিপ স্ক্রু দিতে পারি, আর টকেন্টারিক প্লেটও দিতে পারি, কিন্তু এটা আমরা বেশি প্রেফার করি, ইন্টারমেডুলারি নেইল। এবং সাবটকেন্টারিক ফ্র্যাকচার আবার জোড়া নিতে একটু সমস্যা হয়। তাহলে ফিমোরাল নেক ফ্র্যাকচার, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার আর সাবটকেন্টারিক ফ্র্যাকচার, এগুলো হচ্ছে যে অ্যারাউন্ড হিপ ফ্র্যাকচার আর কি, উদাহরণ, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? বুঝা গেল? এছাড়া আর তোমাদের এই লোয়ার লিম্ব ফ্র্যাকচার আর কিছু লাগবে না, প্যাটেলার ফ্র্যাকচার আর ওপেন টিবিয়া ফ্র্যাকচার ছাড়া। এখানে যদি ফিমোরাল শেফটে যদি ফ্র্যাকচার হয়, তাহলে কি করা যায় বলো তো? ফিমোরাল শেফটে ফ্র্যাকচার হলে কি দিতে পারি? একজন বলো। হ্যালো, শোনা যায়? ইন্টারমেডুলারি, ইয়েস, ইন্টারমেডুলারি নেইল, মেডুলার ভিতর দিয়ে যে নেইলটা দেই, এটাকে বলে ইন্টারমেডুলারি নেইল। আর
যদি ডিস্টালি দুটো স্ক্রু দিয়ে ফিক্স করি, প্রক্সিমালি দুটো স্ক্রু দিয়ে ফিক্স করি, তাহলে ওটাকে বলি আমরা ইন্টারলকিং। তাহলে ফিমোরাল শেপ ফ্র্যাকচারে ভালো একটা চিকিৎসা হচ্ছে ইন্টারলকিং ইন্টারমিডিয়ারি নেইল। ওকে, যদি যেই নেইলে এরকম স্ক্রু দেওয়ার ডিস্টাল প্রক্সিমাল স্ক্রু দেওয়ার অপশন নাই, সেরকম নেইলও আছে, হ্যাঁ, সেই নেইলকে বলে কে নেইল, কুনশার নেইল। কে নেইল বলে ওটাকে, কে নেইল। এটা স্ক্রু অপশনটা নাই, এটাকে বলে কে নেইল। কুনশার, কুনশার স্পেলিংটা একটু দেখে নিও, আমি ঠিক এক্সাক্ট মনে পড়তেছে না এখন, এটা অনেকদিন ব্যবহার হয় না। KUN কুন CHER, KUNCHER, কুনশার নেইল। এই ইউ এর উপরে দুইটা ফোঁটা আছে, জার্মান শব্দ এটা, KUNCHER, কুনশার নেইল। এর ইউ এর উপরে দুইটা ফোঁটা দিতে হবে, সংক্ষেপ এটাকে কে নেইল বলে। তো এটা হচ্ছে ইন্টারমিডিয়ারি নেইল। কুনশার নেইলটা একটা ইন্টারমিডিয়ারি নেইল, পার্থক্য ওটা ইন্টারলকিং নাই, স্ক্রু দেওয়ার অপশন নাই। আর ইন্টারলকিং ইন্টারমিডিয়ারি নেইল হচ্ছে যে ডিস্টালি এবং প্রক্সিমালি স্ক্রু দেওয়ার অপশন আছে। কেন? এটা মোর ফিক্সড। ইন্টারলকিং ইন্টারমিডিয়ারি নেইল, এখানে যদি কমিউনিটেড ফ্র্যাকচার হয়, এই ভাঙা এই ভাঙা এই ভাঙা, অনেকগুলো ভাঙা থাকলো, তখন ইন্টারলকিং ইন্টারমিডিয়ারি নেইল দেওয়া যায়। যদি এখানে ভাঙা থাকলো, এখানে ভাঙা থাকলো, সেগমেন্টাল ফ্র্যাকচার, তখন ইন্টারলকিং ইন্টারমিডিয়ারি নেইল দেওয়া যায়। বুঝছো? যদি ডিস্টালি মেডুলারি ক্যাভিটিটা খুব ওয়াইড, এখানে যদি ফ্র্যাকচার হয়, যদি স্ক্রু না দিই, তাহলে এটা নড়াচড়া করবে, তখন ইন্টারলকিং ইন্টারমিডিয়ারি নেইল দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ড? কিন্তু যদি একদম ন্যারো এরিয়া, ইসমাস, যেখানে মেডুলারি ক্যাভিটি খুব ন্যারো, ইসমাসে একটা ট্রান্সভার্স সিঙ্গেল, একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার। ইসমাস হচ্ছে যে একদম ন্যারো এরিয়া অফ মেডুলারি ক্যাভিটি, ওখানে একটা সিঙ্গেল ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়, তখন আমরা এই কেনেল দিতে পারি, তখন ইন্টারলকিং লাগে না, সেটা কুনশার নেইল দেই আর কি। আন্ডারস্ট্যান্ড? ফিউমাল শেপ ফ্র্যাকচার, বুঝেছো? হ্যালো, বোঝা গেছে? এটা একটু বোঝা গেছে? জি স্যার। বলো একটু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া আর কি ফ্র্যাকচার হতে পারে? ডিস্টাল ফিমারে যে কন্ডাইল, এই কন্ডাইলের ঠিক উপরে ভাঙা, এটাকে বলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। যেমন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হিউমেরাস পড়েছো, হিউমেরাসে ঠিক কন্ডাইলের উপরে ফ্র্যাকচার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হিউমেরাস, সেরকম ফিমারে কন্ডাইলের ঠিক উপরে যদি এখানে ফ্র্যাকচার হয়, এটাকে বলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ফিমার। আর এছাড়া যদি এইভাবে ফ্র্যাকচার হয়, এখানে সুপ্রাকন্ডাইলেরও হলো, এই দিক দিয়ে কন্ডাইল ভেঙে গেল, এদিক দিয়ে কন্ডাইল ভেঙে গেল, দুইটা কন্ডাইল আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। এটাকে কি কেমন দেখতে? টি এর মতো, বুঝছো? তাহলে এটার নাম টি। এটা মাঝে মাঝে ভেঙে এরকম হয় যে এরকম ভাঙলো, এরকম সুপ্রাকন্ডাইলার, এই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার এরকম ভেঙে যায়। এটা দেখতে কেমন? ওয়াই এর মতো। তাহলে এটাকে বলে টি অবলিক ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার, ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার, এটা ফ্র্যাকচারের সাইন। তাহলে এটাকে বলে টি অবলিক ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার বা টি ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার। বুঝছো? ফিমারে, ডিস্টাল ফিমার কন্ডাইলে যদি এরকম কন্ডাইল দুইটা আলাদা হয়ে যায় এবং দুইটা কন্ডাইল যদি শেপের থেকে আলাদা হয়ে যায়, তাহলে এটাকে বলে টি ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার। আন্ডারস্ট্যান্ড? আর যদি টি ওয়াই না হয়ে শুধু এখানে ফ্র্যাকচার, এটাকে বলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। শেফট ফ্র্যাকচার তাহলে মিড শেফট ফ্র্যাকচার, ঠিক আছে? ঠিক লেজার টকেন্টারের 7 সেন্টিমিটার মধ্যে ফ্র্যাকচার সাবটকেন্টারিক ফ্র্যাকচার, গেটার টকেন্টার থেকে লেজার টকেন্টার ফ্র্যাকচার ইন্টারটকেন্টাল ফ্র্যাকচার, আর ফিমোরাল নেক ফ্র্যাকচার। ওকে, আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? বোঝা গেছে এই কথাগুলো আমার? হ্যালো, জি স্যার। বোঝা গেছে? ইয়েস। কে বললা জি স্যার? স্যার মাওয়া। মামা। তাহলে মামা বলো তো, তাহলে এইটা কি ফ্র্যাকচার? স্যার টি or Y intercondylar fracture. ইয়েস, এটা ফিমারে কন্ডাইল টি অর ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার, যে কোনো একটা শেপ হইতে পারে, ওটাকে বলা হয় টি ওয়াই ইন্টারকন্ডাইলার, অর না টি ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার। টি ওয়াই ইন্টারকন্ডাইলার, এটাকে আমরা একসাথে টি ওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার বলি।
আচ্ছা, যদি তাহলে সরি আমার তো ভূতের মতো আঁকতেছি। এখানে একটা ফ্র্যাকচার হলো, এখানে একটা ফ্র্যাকচার হলো, তাহলে এটাকে কি ফ্র্যাকচার বলে? কাকন বলো তো এটা কি ফ্র্যাকচার? শ্যাফটে, মিড শ্যাফট, এখানে একটা ফ্র্যাকচার, এখানে একটা ফ্র্যাকচার, এটা কি ফ্র্যাকচার বলে? কাকন বলো এটা কি ফ্র্যাকচার? কাকন নাই? আচ্ছা, মিম বলো এটা কি ফ্র্যাকচার? এখানে ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার, শ্যাফটে, এটা কি সেগমেন্টাল ফ্র্যাকচার বলবে? ফ্র্যাকচার। ফ্যান্টাস্টিক, এটাকে বলে সেগমেন্টাল ফ্র্যাকচার। ফ্যান্টাস্টিক, সুন্দর বলেছো। এটা কি ফ্র্যাকচার? এই ফ্র্যাকচার, এই ফ্র্যাকচার, এটা কি ফ্র্যাকচার বলে? এটা দেখা যাচ্ছে না ওই পাশের ছবিটা। সরি, এখন দেখা যাচ্ছে? এটা এই ফ্র্যাকচার, এই ফ্র্যাকচার, এই ফ্র্যাকচার, এই ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার, সহজে বলো কমিউনিটেড ফ্র্যাকচার। আচ্ছা, হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো, যদি এরকম একটা ফ্র্যাকচার থাকে, এটা কি ফ্র্যাকচার বলে? স্পাইরাল। স্পাইরাল ফ্র্যাকচার, গুড। স্পাইরাল ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার, এখানে বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট থাকবে, সেগমেন্টাল ফ্র্যাকচার, শেফটেড ফ্র্যাকচার। ঠিক আছে, এরকম ফ্র্যাকচার থাকলে কি চিকিৎসা করবো? পারি ইন্টারলকিং নেইল দিয়ে, এখানে ফিক্স, এখানে ফিক্স। ঠিক আছে, আর একটা যদি নেইল দিতে পারতেছি না, তাহলে আরেকটা কি করা যায়? একটা বড় প্লেট দিয়ে এখানে মাল্টিপল প্লেট স্ক্রু ফিক্সেশন করতে পারে, কিন্তু ইন্টারলকিং ইন্টারমিডিয়েট নেইল ফিক্সেশনটা ইজ দ্য বেটার অপশন। ওকে, আন্ডারস্ট্যান্ড? আর কোনো কোশ্চেন আছে? আর যদি এই টিওয়াই কন্ডাইলার ফ্র্যাকচার হয়, টিওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার এরকম, তাহলে কিভাবে ফিক্স করব? এই যে একটা প্লেট দিয়ে মাল্টিপল স্ক্রু দিয়ে ফিক্স করা হয়, আর এখান দিয়ে মাল্টিপল স্ক্রু দিয়ে ফিক্স করা হয়, এটাকে বলে ডিস্টাল ফিমোরাল প্লেট। ডিস্টাল ফিমোরাল প্লেট, এটা যদি লকিং প্লেট ব্যবহার করে তাহলে ডিস্টাল ফিমোরাল লকিং প্লেট, অথবা ডিস্টাল ফিমোরাল প্লেট দিয়ে ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার, টিওয়াই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার ফিক্স করে। ডিস্টাল ফিমোরাল প্লেট, ডিস্টাল ফিমোরাল প্লেট, দেখা যাচ্ছে? দেখা গেছে? ডিস্টাল ফিমোরাল প্লেট। হ্যালো, হ্যালো, তোমরা নাই? স্যার কন্ট্রোলারটাও কি এভাবে ম্যানেজ করতে হবে? নাই? আছো? হ্যালো, স্যার সুপ্রা কন্ডাইলার ফিমার হয়েছে আজকে? কি এভাবেই ম্যানেজ করতে হবে? মাওয়া, স্যার জান্নাতুল মাওয়া, স্যার বোঝা গেছে? স্যার কোনো ওই যে কোশ্চেন? একজন স্যার কোয়েশ্চেন করছে স্যার। হ্যাঁ, কোশ্চেন বলো বলো। স্যার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট কি হবে? ইয়েস, দেখাই, দেখা যাচ্ছে না? সুপ্রাকন্ডাইলার, এই কন্ডাইলের উপরে ফ্র্যাকচার, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, একটা ডিস্টাল ফিমোরাল প্লেট এখানে বসিয়ে দিয়ে, এখানে ক্যান্সেলার স্ক্রু, এখানে কর্টিক্যাল স্ক্রু ফিক্স করে দেওয়া হয়। এখানে ক্যান্সেলাস বোন, এখানে যে স্ক্রুটা হবে ক্যান্সেলার স্ক্রু, এখানে কর্টিক্যাল বোন, এখানে যে স্ক্রুটা হবে কর্টিক্যাল স্ক্রু। তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, টি বাই ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচার, ডিস্টাল ফিমোরাল প্লেট, ডিস্টাল ফিমোরাল প্লেট। ঠিক আছে, হয়েছে? কোশ্চেন? এটা বুঝে গেল? হ্যালো, স্যার বুঝতে পারছি। হ্যালো, স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, গুড। তারপর এই
এখন অ্যাকচুয়ালি লোয়ার লিম্ব ফ্র্যাকচার সম্পর্কে তোমাদের আর কিছু তেমন লাগবে না। একটা জিনিস লাগতে পারে যে হিপ ডিসলোকেশন অ্যাকচুয়ালি তেমন কিছু লাগে না। হিপ ডিসলোকেশন হলে কি কি হতে পারে, যেমন একটু শুধু মনে রাখতে হবে তোমাদের যে অ্যানাটমিক্যালি হিপ ডিসলোকেট হলে কোন দিকে ডিসলোকেট হইতে পারে, হিপ জয়েন্ট ডিসলোকেট হলে কোন দিকে ডিসলোকেট হতে পারে, আইডিয়া সামনে না পেছনে, কমনলি কোন দিকে হয়? অ্যানাটমি চিন্তা করে বলো, কেউ একজন বলো, এনিওয়ান আনমিউট করে বলো। অ্যানাটমিটা চিন্তা করে বলো যে হিপ ডিসলোকেট হলে কোন দিকে ডিসলোকেট হয়, সামনের দিকে পেছনের দিকে? পেছনের দিকে। ইয়েস, পেছনের দিকে। কে বলতে চাচ্ছ? জান্নাতুল মাওয়া। জি স্যার। হ্যাঁ, কারণ ফিমোরাল হেডটা 15 ডিগ্রি অ্যান্টিভার্সন থাকে, সামনের দিকে থাকে, এবং এটা অ্যাসিটাবুলামটাও পেছনের দিকে তাকিয়ে থাকে। তো সামনের দিকে হচ্ছে যে অ্যাসিটাবুলার গার্ড থাকে, পেছনে ডিসলোকেশনটা হয়। তো ফিমোরাল হেড ইউজুয়ালি ডিসলোকেট করে পেছনের দিকে, হিপ জয়েন্ট ইউজুয়ালি ডিসলোকেট করে পেছনের দিকে, সামনের দিকে করতে পারে রেয়ার। এই তাহলে বলো তো শোল্ডার জয়েন্ট কোন দিকে ডিসলোকেট করে? শোল্ডার জয়েন্ট কোন দিকে বেশি ডিসলোকেট করে? অ্যানাটমি চিন্তা করে বলো। এটা গ্লিনয়েড ক্যাভিটি ইউজুয়ালি সামনের দিকে ফেস করে থাকে, অ্যান্টিভার্সন থেকে সামনের দিকে ফেস করে থাকে। তো শোল্ডার জয়েন্ট ইউজুয়ালি ডিসলোকেট হয় অ্যান্টেরিয়রলি। সামনের দিকে অ্যান্টেরিয়র। শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয় ইউজুয়ালি অ্যান্টেরিয়র, খুব রেয়ারলি পোস্টেরিয়র ডিসলোকেট হয়। ঠিক আছে, তাহলে কি ফিমোরাল হেড মানে হিপ জয়েন্ট ইউজুয়ালি ডিসলোকেট হয় পোস্টেরিয়রলি, শোল্ডার জয়েন্ট ইউজুয়ালি ডিসলোকেট হয় অ্যান্টেরিয়রলি। হয়েছে? বোঝা গেল? হ্যাঁ, মিম বলো হিপ জয়েন্ট কোন দিকে ডিসলোকেট হয়? হিপ জয়েন্ট পোস্টেরিয়রলি ডিসলোকেশন হয় কমনলি, রেয়ারলি অ্যান্টেরিয়রলি ডিসলোকেট হয়। আর শোল্ডার জয়েন্ট কোন দিকে ডিসলোকেট হয় কমনলি? অ্যান্টেরিয়রলি। অ্যান্টেরিয়রলি। এটাকে আমরা অ্যান্টেরিয়র ইনফেরিয়র বলি, বা অ্যান্টেরিয়র বললেই হবে, অথবা অ্যান্টেরিয়র ইনফেরিয়র বললে হবে। আর খুব রেয়ারলি শোল্ডার জয়েন্ট ডিসলোকেট হয় পোস্টেরিয়রলি। ঠিক আছে, এই আর কি তোমাদের কোনো আইডিয়া আছে যে সে একটা রোগী আসলো, ইমার্জেন্সিতে বসে আছো, ফিমার অ্যাডাল্ট, সে অ্যারাউন্ড 40 ইয়ার্স ওল্ড, ফিমার শেপ ফ্র্যাকচার হয়েছে, ক্লোজ ফ্র্যাকচার, থাই ফুলে গেছে। কেন থাই ফুলে গেল? মিম বলো তো, কেন থাই ফুলে গেল? স্যার এখানে হেমোরেজ হয় স্যার, অনেক বেশি হেমোরেজ হবে। ব্লিডিং হবে, হ্যাঁ অনেক বেশি হেমোরেজ হবে, ব্লিডিং হবে। কি পরিমাণ ব্লিডিং হতে পারে ফিমোরাল শেপ ফ্র্যাকচার হলে? অ্যাডাল্টে কি পরিমাণ ব্লিডিং হতে পারে? 1 লিটার। ইয়েস, অ্যারাউন্ড 2 লিটার। বডিতে কতটুকু ব্লাড থাকে? মিম বলো, বডিতে কতটুকু ব্লাড থাকে? 6 লিটার। 5 লিটার অ্যারাউন্ড। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষের 5 লিটার, আমার শরীরে 5 লিটারও নাই। তুমি অনেক লম্বা আছো, তোমার হয়তো 6 লিটার হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে অ্যারাউন্ড 2 লিটার যদি থাইয়ের ইন্টারনাল হেমোরেজ চলে যায়, তাহলে রোগীটা শকে চলে যেতে পারে। এই জন্য ইমার্জেন্সিতে বসে থাকবা, একটা ফিমার শেপ ফ্র্যাকচার পেশেন্ট আসলে তাকে কি করতে হবে? আমরা কি করব? মিম বলো, কি করব তাকে আমরা? স্যার ATLS গাইডলাইন অনুযায়ী স্যার ট্রিটমেন্ট দেওয়া শুরু Yes. করব। স্যার ফার্স্টলি ব্লাড ম্যানেজ করতে বলতে হবে, আর স্যার ক্যানুলা ওপেন করে দেন ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। হার্টম্যান হ্যাঁ, ইয়েস, হার্টম্যান দিব। হোয়াইট বোর ক্যানুলা ওপেন করতে হবে, 18 গেজ ক্যানুলা, 18 গেজ ক্যানুলা বা 18G 18G ক্যানুলা
দিয়ে হোয়াইট বোর্ড ক্যানুলা দিয়ে চ্যানেল ওপেন করতে হবে এবং ফ্লুইড দিতে হবে, হার্টম্যান সলিউশন দিতে হবে এবং ব্লাড সেন্ড করতে হবে। আচ্ছা, পেলভিস ফ্র্যাকচার হয় না, পেলভিস ফ্র্যাকচারে আইলিয়াম ভেঙে গেছে, পেলভিস ফ্র্যাকচার হয়ে গেছে, আইলিয়াম ভেঙে গেছে, কতটুকু ব্লাড লস হয়? আইডিয়া মিম বলো তো, পেলভিস ফ্র্যাকচারে কতটুকু ব্লাড পেলভিসে চলে যেতে পারে? অকাল ব্লাড, এটা তো বাইরে দেখা যাচ্ছে না, অকাল ব্লাড লস কতটুকু হতে পারে? স্যার এটা জানি না। 3 লিটার or more than 3 লিটার, পেলভিস ফ্র্যাকচারে 3 or more than 3 লিটার ব্লাড লস হয়ে যেতে পারে। টাইম রানিং আউট হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শেষ করে ফেলবো। তো পেলভিস ফ্র্যাকচারে 3 লিটার ব্লাড লস হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে একটা মানুষের যদি 4 থেকে 5 লিটারই ব্লাড থাকে, 3 লিটার পেলভিসে চলে গেলে তো সে শকে চলে যাবে, ইরিভার্সিবল শকে, হাইপোভলিমিক শকে চলে যাবে, যাবে না? জি স্যার। ইয়েস, ইরিভার্সিবল শকে চলে যাবে, তাড়াতাড়ি তাকে পেলভিস ফ্র্যাকচার দেখলে ব্লাড ওপেন করতে হবে আর কি। কেন পেলভিসে এত ব্লাড লস হয় কেন? এনি আইডিয়া? জান্নাতুল মা একটু বলো, পেলভিস ফ্র্যাকচারে এত ব্লাড লস হয় কেন? সে আইডিয়া ভেঙে গেছে। স্যার ওখানে ব্লাড সার্কুলেশন অনেক বেশি থাকে। ব্লাড সার্কুলেশন কেন বেশি থাকে? আর বড় এরিয়া বোন, একটা হিপ বোন তো অনেক বড়, হিপ বোন পড়েছো না, অনেক বড় একটা হিপ বোন। সো হিপ বোনে যদি ফ্র্যাকচার হয়ে যায়, এত বড় একটা বোন ফ্র্যাকচার হয়ে গেল, এটা ফ্ল্যাট বোন মানে ক্যান্সেলাস বোন, এই ক্যান্সেলাস বোনে ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি থাকে। তো এই ফ্ল্যাট বোনটা ভেঙেছে, তো বেশি ফ্লুইড লসটাও বেশি হবে। তারপর এখানে কি যে আইলিয়ামে নিটেন আর্টারি কি, যে আইলিয়ার আর্টারিটা ডাইরেক্ট ইয়ে থেকে আসে, যে আইলিয়া কাটারি থেকে আসে, এক্সটার্নাল অর ইন্টারনাল আইলিয়া কাটারি বলে গেছি, এটা আমি সম্ভবত এটা ইন্টারনাল আইলিয়া কাটারি থেকে আসে, ইন্টারনাল আইলিয়া কাটারি থেকে আসে। তো এখানে খুব হাই ফ্লো ব্লাড থাকে আর কি, সেই ব্লাডটা পুরোপুরি পেলভিক ক্যাভিটিতে লস হয়ে যায়, ব্লিডিং হয়, হেমোরেজ বেশি হয়। তো এই জন্য পেলভিস ফ্র্যাকচার হয়ে গেলে অ্যারাউন্ড 3 লিটার বা এর থেকে বেশি ব্লাড লস হয়ে যেতে পারে। এমনও বলে যে নিউটন আর্টারি, আইলিয়ামে নিউটন আর্টারি ছিটকে গেলে হোল ব্লাড এখানে ড্রেন হয়ে যেতে পারে পেলভিসে, একটা মানুষের হোল ব্লাডই পেলভিসে ড্রেন হয়ে যেতে পারে। এই জন্য পেলভিস ফ্র্যাকচার খুবই সাবধান, চ্যানেল ওপেন করতে হবে। ওকে, এই তোমাদের এমবিবিএস লেভেলে যতটুকু বললাম, এর থেকে বেশি লোয়ার লিম্ব ফ্র্যাকচার আর আসবে না আর কি, আর আসার কথা না। এভালশন ফ্র্যাকচার, যে প্যাটেলার ফ্র্যাকচার, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওইটা জানতে হবে। মিম আনমিউট করো, মিম। জি স্যার। এভালশন ফ্র্যাকচারের কয়েকটা উদাহরণ দাও। একটা তো দেখা যাচ্ছে এখানে প্যাটেলার ফ্র্যাকচার, প্যাটেলার ফ্র্যাকচার, কন্ডাইলার ফ্র্যাকচার, olecranon, yes, fantastic, olecranon fracture, yes. তারপর এখানে যদি ফিমারের লেজার টকেন্টারটা ফ্র্যাকচার হয়ে যায়, এখানে যে ইলিওপসোয়াস মাসল লাগে নিয়ে যাবে লেজার টকেন্টারকে, তো লেজার টকেন্টার গেরের টকেন্টার আলাদা করে ফ্র্যাকচার হয়ে গেল। এখানে অ্যাডাক্টর ম্যাগনাস, সরি লুটিয়াস মিডিয়াস অ্যাটাচমেন্ট থেকে ও নিয়ে যেতে পারে, তাহলে গেরের টকেন্টার ফ্র্যাকচার, লেজার টকেন্টার ফ্র্যাকচার। কিন্তু প্রথম দুইটা হচ্ছে যে প্যাটেলার ফ্র্যাকচার, olecranon ফ্র্যাকচার ফার্স্ট উদাহরণ। এছাড়া ল্যাটারাল এন্ড মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার হচ্ছে এপিকন্ডাইল ফ্র্যাকচার, হিউমেরাস, ফিমারের কন্ডাইল ফ্র্যাকচার, ঠিক আছে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হিউমেরাসের ল্যাটারাল মিডিয়াল কন্ডাইল ফ্র্যাকচার, আর ফিমারের ইম্পর্টেন্ট হচ্ছে যে লেজার টকেন্টার, গেটার টকেন্টার ফ্র্যাকচার। অ্যাঙ্কেলে মিম বলো, অ্যাঙ্কেল, এই যে সে অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হচ্ছে যে মিডিয়াল মেলুলাস ট্যালাস ফিবুলা দিয়ে হলো ল্যাটারাল মেলুলাস, দিস ইজ অ্যাঙ্কেল জয়েন্ট, হলো না? দেখা যাচ্ছে আমার ছবিটা, টিবিয়ার মিডিয়াল মেলুলাস, এটা ল্যাটারাল মেলুলাস, এটা ট্যালাস। তো
এই অ্যাঙ্কেল জয়েন্টে অ্যাভালশন ফ্র্যাকচার কি হইতে পারে? স্যার ম্যালিওলার মিডিয়াল ম্যালুলাস, ইয়েস ম্যালুলার ফ্র্যাকচার। মিডিয়াল ম্যালুলাস ফ্র্যাকচার হলে, ল্যাটারাল ম্যালুলাস ফ্র্যাকচার হলে এখানে ম্যালুলাস থেকে ক্যালকেনিয়ামে, এখানে ফিবুলা থেকে ক্যালকেনিয়ামে লিগামেন্ট আছে, এই লিগামেন্টের টানে এগুলো ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে ম্যালুলার ফ্র্যাকচার। ওকে, মিম বলো তো ট্যালাস, ট্যালাসে মাসেল অ্যাটাচমেন্ট বলো, কোন কোন মাসেল অ্যাটাচড হয়? মাসেল অর টেন্ডন? স্যার এগুলো ভুলে গেছি। মিম ভুলে গেছো? একটু চিন্তা করে বলো মিম। এনিওয়ান, যে কেউ বলো ট্যালাস বোনের মাসেল অ্যাটাচমেন্ট। ট্যালাসটা তো ফর্ম করলো অ্যাঙ্কেল জয়েন্ট, ট্যালাস বোনের মাসেল অ্যাটাচমেন্ট বলো। এনিওয়ান? আনিকা, ফারজানা, হাসান, ফ্লোরা, মাইশা চৌধুরী, নাসরিন ইসলাম, কাকন, প্রিয়াঙ্কা, আফরোজা হারুন, জান্নাতুল মাওয়া, মোতাসিম, আনজার, জারিন। ও মানুষ অনেক কম, সব চলে গেছে। স্যার টিবিও টেলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এনিওয়ান বলো ট্যালাসের মাসেল অ্যাটাচমেন্ট, মাসেল অর টেন্ডন? ট্যালাসে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। ইয়েস, কে বলতেছো মাসেল অ্যাটাচমেন্ট নাই? স্যার আমি তাসনিম। কাকুন। তাসনিম, কাকন, এতক্ষণ বলনি কেন? ট্যালাসে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। ওকে, ট্যালাসে কোনো মাসেল অর টেন্ডন? টিবিও ফিবুলার লিগামেন্ট থাকে আর কোল্যাটারাল লিগামেন্টস থাকবে। ইয়েস, ফাইন, সুন্দর বলেছো ম্যাম। টিবিও ফিবুলার লিগামেন্ট থাকবে, টিবিও ফিবুলার লিগামেন্ট, টিবিয়া থেকে ফিবুলা, টিবিও ফিবুলার লিগামেন্ট হচ্ছে যে টিবিয়া থেকে ফিবুলা, সামনে দিয়ে পেছনে টিবিও ফিবুলার লিগামেন্ট থাকে। হ্যাঁ, টিবিয়া থেকে ফিবুলা ডিস্টাল, যেখানে টিবিয়া থেকে ফিবুলা, টিবিও ফিবুলার লিগামেন্ট অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি। ফিবুলা ইউজুয়ালি কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। সরি ট্যালাসে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। ঠিক আছে, অনলি ওয়ান বোন, মানে অনলি ওয়ান বোন না, একটা বোন যেটা মাসেল অ্যাটাচমেন্ট নেই। ওকে, ঠিক আছে। মিম কি বলছো? মিম আর কিছু বলবা? না স্যার। ওকে, আচ্ছা আমরা কি আজকে ক্লাস শেষ করব? জি স্যার।